পুরা পৃথিবীতে যখন 25 সাল বিদায় নিয়ে 26 সাল চলে আসবে, ঘড়ির টাইমের দিকে তাকিয়ে আমাদের যুবকরা 12টা বাজার সাথে সাথেই তারা জাহান্নামী উৎসবে মেতে উঠবে, ঠিক কিনা বলেন? মুসলমানদের জন্যে 31st নাইট বলে কিচ্ছু থাকতে পারে? যদি থাকতেই হয়, মুসলমানরা বেহায়াপনায় নিজের জীবনকে বিলাতে পারে নাকি? আসতে বললেন, পারে নাকি? না। মুসলমানরা যখন বছর শেষ হয়ে যায়, বছর শেষ হওয়ার সাথে সাথে মুমিন যুবকরা নতুন করে তারা পরিকল্পনা করে, ইমানের জন্য পরিকল্পনা করে, আল্লাহ সন্তুষ্টির জন্যই তাদের পরিকল্পনাটা হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশে দেখা যায় যখনই 12টা বাজে আমাদের যুবকরা ঘড়ির দিকে তাকিয়ে থাকে। আমি রিপিট করছি কারণ তখন যুবকদের উপস্থিতি কম ছিল, এখন আমার যুবক ভাইরা চলে এসেছে। যুবকরা হাতের ঘড়ির দিকে তাকিয়ে থাকে, কখন না জানি 12 বাজে। এখন দেখেছে যুবক 11টা বেজে 59 মিনিট, যুবকের চোখে ঘুম নাই, সাথে সাথে অ্যালার্ম দিয়ে রাখে। অনেক যুবক দেখবেন 12টা বাজার আগে তার ঘুমটা ভাঙানোর জন্য সে অ্যালার্ম দিয়ে রাখে, ঠিক কিনা বলেন? এমন যুবক আছে না নাই? না আপনাদের এলাকায় নাই? আছে, আছে। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। প্রশ্ন মনে হয় যুবকদের কমন পড়ছে না? 31st নাইট 31শে ডিসেম্বর যখন চলে আসে, যুবক সকালের খানা খাওয়ার পরে ঘড়িতে সে অ্যালার্ম দিয়ে রাখে 11টা বেজে 55 মিনিট যখন হবে, 5 মিনিট আগে যেন সে নিজেকে ফিট করতে পারে, টাই পরে এবং পার্টির জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, ঠিক কিনা বলেন? যখন 59 মিনিট থেকে 60 মিনিটে রূপান্তর হয়, 12টা বেজে যায়, ধুমধাম আমাদের এলাকাগুলোতে, শহরগুলোতে আতশবাজিতে মেতে ওঠে। আইসিইউতে আমার যেই বাবাজানগুলা ভর্তি থাকে, কোনো যদি হার্টের রোগী হসপিটালের মধ্যে বন্দি থাকে, হসপিটালের মধ্যে যদি ভর্তি থাকে, আইসিইউতে সে রয়েছে, লাইফ সাপোর্টে রয়েছে, ওই আতশবাজির আওয়াজের কারণে সে সেখানে ইন্তেকাল করে ফেলে। এই বাস্তবতা আমাদের এই বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না ভাইরা আমার, আছে না নাই? আজকের এই আলোচনা আজকের পরে গোটা বাংলাদেশ দেখবে আমরা এই 31st নাইট নামক গজব থেকে আমরা যেন আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের বগুড়াবাসী, আমরা সমগ্র আমাদের বাংলাদেশকে যেন যুবকদেরকে এই সমস্ত গজবের রাত থেকে হেফাজত করতে পারি, বলেন আমিন। আল্লাহ সেই তৌফিক আমাদের যুবকদের দান করো, বলেন আমিন। আমার ভাইরা শুধু আতশবাজি ফোটায় না, 12টা বাজার সঙ্গে সঙ্গে আমাদের যুবকরা তারা ডিজে পার্টির গান পার্টি শুরু করে দেয়। আবার কয়েকজন যুবক মিলে পিকনিকেরও ব্যবস্থা করে, আছে না নাই বলেন? একজন বন্ধু আর একজন দূরে ফোন দেয়, বন্ধু আমার একটা বছরে কোনো পার্টি করলাম না, কিচ্ছু করলাম না, ছোটবেলায় কত সম্পর্ক ছিল, কলিজার সম্পর্ক, সবাই মিলে একটা প্রিপারেশন নিলাম, এবার 31st নাইট অর্থাৎ নতুন বছর আসার সাথে সাথে আবার বৈশাখের অনুষ্ঠান করে, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? যখন এই নতুন বছর চলে আসে, বন্ধু বন্ধুদেরকে দাওয়াত দেয় একটা গ্রুপ খুলে হোয়াটসঅ্যাপের মধ্যে, ঠিক কিনা? মেসেঞ্জারের মধ্যে গ্রুপ খুলে 2021 সালের এসএসসি ব্যাচ, ঠিক কিনা বলেন? 2022 সালের এইচএসসি ব্যাচ, ঠিক কিনা? এরা আবার ওখানে কনসাল্ট করে, শোন আগামীতে এই অনুষ্ঠানে আমাদের 50,000 টাকা খরচ হবে, 20,000 টাকা খরচ হবে, সবাই মিলে দিব, 10 মিলে করি কাজ, হারি জিতি। এরা আবার নিজেরা ওয়াজ করে, তখন মানে শয়তানের পথে যাবে, শয়তান ওদের মাথার ভিতরে এমন বুদ্ধিও দেয়। আল্লাহ হেদায়েত করো, বলেন আমিন। আমার ভাইয়েরা, কয়েকজন যুবক মিলে এবার সিদ্ধান্ত নিয়েছে 31st নাইটের এই গজবের অনুষ্ঠান শুরু করবে। 12টা বাজার সঙ্গে সঙ্গে আগে গানের ভলিউম ছিল 33, 12 বাজার সাথে সাথে গানের ভলিউম হয়ে গেছে 100। কথা কন না কেন? পাশে যেই দাদাজানের বাসা, একটা ফ্ল্যাট আছে 5 তলা 10 তলা, একজন মানুষ যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, ওর গানের আওয়াজ শুনে সে ভয়ে লাফ দিয়ে বলবে কিয়ামত শুরু হইল নাকি, ঠিক কিনা বলেন? গানের কথা তো বাদ দিলাম, যখন আপনার পাশের ফ্ল্যাটে, আমরা তো ঢাকাতে থাকি, যখনই 12 বেজে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখনই ঘুমিয়ে পড়ে, 12 বাজার সঙ্গে সঙ্গে আতশবাজির আওয়াজে সে লাফ দিয়ে ওঠে, ঠিক কিনা বলেন?
এই নির্মম বাস্তবতা আমাদের বাংলাদেশে আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমাদের রাজধানীর মোহাম্মদপুরে ছোট্ট একটা বাচ্চা 4 মাস বয়স হয়েছিল, তার 2 বছর আগের ঘটনা। আতশবাজির আওয়াজে 4 বছর বাচ্চা হার্ট স্ট্রোক করেছে। যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, ইনস্ট্যান্টলি নিয়ে যাওয়া হয়েছে। হসপিটালে যাওয়ার পরে কিছুক্ষণ পরে সকাল হতে না হতেই ওই বাপের কাছে খবর আসলো আপনার ছেলে ইন্তেকাল করেছে। এই কি পিটাইবা, পিটানি খাইবা? নাউজুবিল্লাহ বলেন। এরা তো মান সম্মান খাইবো আমারে দেখি, বলে কইছে তো। আল্লাহ হেফাজত করে, বলেন আমেন। আমার ভাইয়েরা, আমি হাসির খোরাক দিচ্ছি না। 4 মাসের ছোট্ট একটা বাচ্চা রাতে ঘুমায়েছিল, 4 মাসের বাচ্চা। বলুন তো ওই বাচ্চাটা কি দুনিয়ার কিছু বোঝে নাকি? আসতে বলবেন না, বলুন তো দুনিয়ার কিছু বোঝে নাকি? ও ভাইরা, আপনি একজন যুবক পরিচয় দিয়ে আপনার বাজির আওয়াজে, আপনার আতশবাজির আওয়াজে যখন একটা 4 মাসের বাচ্চা মৃত্যু বরণ করে, এই মৃত্যু হওয়ার কারণে, মারা যাওয়ার কারণে কিয়ামতের ময়দানে হত্যার আসামি হিসেবে আল্লাহর কাঠগড়ায় উঠতে হবে নাকি হবে না? কিয়ামতের ময়দানে যদি হত্যার আসামি করে আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় আমাদেরকে উঠতে হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন জান্নাত তো দূরে থাক, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। শুধু তাই নয়, শুধু আতশবাজি না, শহর এবং গ্রামের মধ্যে ফানুসও আছে না নাই? কথা কয় না, ফানুস আছে না নাই? ফানুস উড়িয়ে একটা প্রবাসী, এই যে আপনাদের আজকের প্রধান অতিথি, তিনি প্রবাসে থাকেন। এরকমভাবে একজন প্রবাসী 10 বছর 20 বছর প্রবাসে থেকে কিছু টাকা ইনকাম করে দেশের মধ্যে 5 তলা 10 তলা একটা বিল্ডিং উঠাইছে। অথবা কোনো কারখানার মালিক 10 বছর 20 বছর 30 বছর জীবনের মূল্যবান মাথার ঘাম পায়ে খেলে কিছু টাকা উপার্জন করে একটা কারখানা দিয়েছে। আপনি ফানুস উড়িয়ে দিয়েছেন। ফানুস উড়ানোর কারণে তার কারখানার ভিতরে আগুন লেগে সব শেষ হয়ে গেছে। এই দৃশ্য আমাদের বাংলাদেশে আছে না নাই? আমি প্রমাণ দিচ্ছি ভাইরা আমার। 2021 সালের ঘটনা, আমাদের নারায়ণগঞ্জের ভিতরে ফানুস উড়ানোর কারণে একটা কারখানার মধ্যে আগুন লেগে যাওয়ার কারণে 3 জন মানুষ কারখানার ভিতরে তারা নিহত হয়ে গেছে, মারা গেছে। 7-8 জন মানুষ একেবারে 3 মাস তারা বিছানার থেকে উঠতে পারে নাই। শুধুমাত্র আমাদের যুবকদের 31 নাইট গজবটা পালন করার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব চলে এসেছে। ঠিক কিনা বলেন? এইটা যদি আমরা কন্ট্রোল না করতে পারি, আজকের এই মাহফিলে অনেক যুবক কিন্তু একথা শুনতেছে। ঠিক কিনা বলেন? আসতে বলবেন না, ঠিক কিনা? আবার এই যুবকগুলাই যখন 31 নাইট চলে আসবে, 31শে ডিসেম্বর চলে আসবে, আজকে কান থেকে শুনতেছে। 31 নাইট আসার সাথে সাথে কান থেকে এই কথাগুলো ছেড়ে দিবে। আবার ওর বন্ধুরাও বলবে, আরে এটাগুলো তো হুজুরে কইব, হুজুরের কাজ কইছে, আমরা কি মানবো নাকি? কথা কয় না। এমন যুবক নাই এলাকার মধ্যে? নাই। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবকদের কথা কি বলছেন কোরআনের মধ্যে। 7 নম্বর সূরা, সূরাতুল আরাফ। আওয়াজ করে বলেন, কয় নম্বর সূরা? 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে ডাক দিয়ে দিয়ে বলছেন, সমগ্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও আমার বান্দারা শোনো, ওয়ালাকাদ ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুবক ভাইরা কান খুলে শুনে রাখো, আল্লাহ তাআলা কি বলছেন দেখো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন,
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, আমি আল্লাহ রব্বুল আলামিন জিন এবং ইনসানদের মধ্য থেকে কিছু জিন এবং ইনসানকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র জাহান্নামে দেওয়ার জন্যে। আমরা বললাম, আল্লাহ কেন আপনি তাদেরকে জাহান্নামে দিবেন? এখন বলুন তো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, এইখানে শুধু যুবকদের কথা বলা হয়েছে নাকি জিন্নি ওয়াল ইনসি, জিন এবং মানুষ দ্বারা আল্লাহ সমগ্র মানুষ এবং জিনকে বুঝাইছেন? কথা কয় না। এখানে আল্লাহ কি শুধু যুবকদের কথা বলেছেন নাকি সমগ্র মানুষের কথা বলেছেন? সমগ্র মানুষের কথা বলেছেন। কেন আল্লাহ বললেন সমগ্র মানুষের কথা? কেন বললেন? যখন কোনো অপকর্ম হয়, মানুষ হক কথা শোনার পরেও যখন অপকর্ম হয়, ওই সমাজের দায়িত্বশীল যারা তাদের উপর দায়ভার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভাইরা আমার, আপনারা যারা পিতা আছেন, আপনি যখন পিতা, আপনার পরিবারে আপনি হচ্ছেন নেতা, ঠিক কিনা বলেন? আপনার সন্তান যখন আপনার কথা না মেনে জাহান্নামের পথে চলে যাবে, 31 নাইট করবে, কোরআনের কথা শোনার পরেও সে যদি এটা আমল না করে, এর একটা দায়ভার আপনার আমল নামায় আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা কান খুলে শুনে রাখো, কেন তাদেরকে জাহান্নামে দিব জানার দরকার আছে না নাই? আল্লাহ নিজেই বলছেন, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, কিছু মানুষকে জাহান্নামে দেবার জন্যই সৃষ্টি করেছে। নাউযুবিল্লাহ বলেন। আমরা বললাম, আল্লাহ কেন তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। কথা কাও, বাচ্চাগুলো কথা বলে, ওদেরকে থামান, আশেপাশে কাউকে কথা বলতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমাদেরকে সুন্দর একটা অন্তর দিয়েছে কে? ভাবার জন্য স্মৃতিশক্তি যিনি দিয়েছেন, আওয়াজ করে সেই রবের নামটা বলেন না, তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, শুধু অন্তর ওদেরকে আমি আল্লাহ দান করি নাই, ওদেরকে 2টা করে চোখ দিয়েছি। কথা কা আমার ভাইরা, যুবকরা, চোখ দিয়ে এটা দেখে। আতশবাজি যদি আমি ফুটাই, আমার সমাজের জন্য এটা ক্ষতিকর হবে। 16ই ডিসেম্বর আসলে পরে অনেক যুবকরাও দেখবেন 16ই ডিসেম্বরের মধ্যেও আতশবাজি ফুটিয়ে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা করে ফেলে। এই যে এবার আপনারা আসতে ঠিক কইছেন, তার মানে আপনারা করতে চান মনে হয়। আতশবাজি ফুটানো কি ভালো কাজ? আমরা যখন স্বাধীনতা দিবস পালন করব, আমাদের স্বাধীনতা দিবস কত তারিখে? কথা কয় না। আর 16ই ডিসেম্বর কি? বিজয় দিবস। বিজয় এসেছে শহীদদের রক্তের মাধ্যমে, ঠিক কিনা বলেন? শহীদদেরকে প্রাণ ভরে তাদের জন্য দোয়া করতে হবে। তাদের জন্য যদি আতশবাজি ফুটাই, তাদের জন্য যদি ডিজে পার্টি করি, তাহলে তো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত আসবে না, ঠিক কিনা? কখনো দেখেছেন নাকি মানুষ মারা যাওয়ার পরে তার উপলক্ষে ডিজে পার্টি করছে? না, আপনার পিতা মারা গেলে আপনি পাশে একটা ডিজে পার্টির আয়োজন করবেন না? ডিজে পার্টি করলে আমার পিতার আমলনামায় সব যাইব, এটা কখনো পাইছেন নাকি? কনসার্টের আয়োজন করলে সব আছে নাকি? কিন্তু আমরা সেখানে যাই নাকি যাই না? দেখছেন না, আমাদের যুবকরা কিন্তু এখন ঠিক কি না বেঠিক এগুলো কিচ্ছু কয় না, কারণ এরা এদিকেও আছে এদিকেও আছে। কিরে যুবকরা, কনসার্টে ইসলাম বিদ্বেষী কোনো কাজে আমাদের কোনো ইনভলভ থাকবে নাকি? আসতে বলবেন না, থাকবে নাকি? কারা কারা থাকবো না 2 হাত তুলে আমার আল্লাহরে দেখায়। যারা হাত উঠাইছেন এখানে যুবকরা, এটা আল্লাহ আমাদের নামটা, আমাদের সব কিছুকে ভিডিও করে নিয়েছে। আমরা যদি থাকি, আমরা যদি কনসার্টে থাকি, আমাদের নামটা মুনাফিকের খাতায় উঠবে, ঠিক কিনা বলেন? যুবকরা এখন আর ঠিকও কয় না, কারণ এদের বিরুদ্ধে যাচ্ছে সব এখন, ঠিক কিনা বলেন? আচ্ছা, যুবকদেরকে কন্ট্রোল করার জন্য একটা পথ আছে। পথটা কি? তাদেরকে বিয়ে দিতে হবে। বাসায় যখন বউ থাকবে, রাত 12টার পরে তাদের বাসার বাইরে আর থাকার কোনো উপায়।
এই কম বয়সে যাদের এখনো বিয়ে হয়েছে এরা কি বাসার বাইরে 12টার পরে থাকতে পারে? কথা কয় না, থাকতে পারে? এখন যুবকদের যদি বউ ধরে দেয়া হয় তাদের কি আর এই কনসার্টে থাকবে নাকি? আল্লাহ আমাদের বাবাজানদেরও সেই জ্ঞান দান করুক, বলেন আমিন। বাবাজানরা কি খারাপ লাগতেছে? বাসায় যাইবেন গা, হুজুর বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে বাস দিতেছে, কারণ আমার পোলা আছে এখানে মাহফিলে। হ্যাঁ, খারাপ লাগতেছে মনে হয়? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিজয় দিবস, স্বাধীনতা দিবসে কি কি করণীয় আছে সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু আগে 31st নাইট সম্পর্কে কিছু বলার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমার বান্দারা, তোমরা তো চোখ দিয়ে দেখতে পাচ্ছ, তোমার এই পটকাবাজি ফুটানোর কারণে, তুমি আতশবাজি ফুটানোর কারণে, তুমি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা করার কারণে তোমার এলাকার মানুষগুলা কষ্ট পাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের 5টি হক রয়েছে। আওয়াজ করে বলেন না কয়টা হক? আসতে বলবেন না কয়টা হক? 5টা। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন 1 নম্বর এর মধ্যে একটা হক রয়েছে, সেই হকটা হলো একজন মুসলমান অপর মুসলমানের কল্যাণে আসা, ক্ষতিতে কখনো না আসা। আল্লাহু আকবার। ইসলাম কত মানবাধিকার রক্ষা করে, ইসলাম কত সামাজিক একটি জীবন বিধান আমরা পেয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন এই কাজের দ্বারা যদি তোমার মুসলমান ভাই কষ্ট পায়, এখানে অনেক বাবাজানরা আছেন বয়স হয়ে গেছে বেশি, হার্টের রোগ হয়েছে, হাঁপানিও আছে, ঠিক কিনা বলেন? আতশবাজি যখন হয় আওয়াজের কারণে দম নিতেও কষ্ট হয়, কথা কয় না? হার্টবিট বেড়ে যায় না? ও যুবক ভাইয়েরা, এটা দেখার পরেও যদি তুমি এই কাজগুলা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যে আমি আল্লাহ কিছু মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি, এর একটা কারণ হলো ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। ওদের 2টা করে চোখ আমি আল্লাহ দান করেছি, কিন্তু চোখ দিয়ে ওরা সঠিকটা দেখার পরেও ওদের যে অন্তর দিয়েছে ওইটা দিয়ে তারা উপলব্ধি করতে পারে না। নাউযুবিল্লাহ বলবেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের 2টা করে কান দিয়েছি। কান দিয়েছে কে? না আপনার নেতা সাহেব দিছে, আপনার নেত্রী দিছে, দিয়েছে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমার বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা করে কান দিয়েছি, ওই কানটাকে ওরা সঠিক কাজে লাগায় না। ওয়াজ মাহফিলে শুনতেছে, বাবা অপার কোনো মানুষের ব্যক্তিগত কাজ নিয়ে তাদের কথা নিয়ে কোনো প্রকার গীবত করা যাবে না, কিন্তু আমাদের চায়ের দোকানগুলোতে গীবত আছে না নাই? চায়ের দোকানে বসে আমার বাবা কতক্ষণ ধরে গীবত করতেছে, কখন জোহরের সময় চলে গেল, কখন আসরের সময় হয়ে গেল, মাগরিব থেকে বসছে, কখন যে ইশারের নামাজ হয়ে গেছে, আমার মুরব্বী বাবা জানেরও সেই খবর না, ঠিক কিনা বলেন? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বললেন কান দিয়েছি, সঠিক কাজে লাগায় না। এবার যুবকরা কান খুলে শুনে রাখো, আজকের এই মাহফিলে তোমরা যে শুনতেছ 31st নাইট বা স্বাধীনতা দিবস, বিজয় দিবসে যদি আমরা বাজি ফোটাই, আতশবাজি ফোটাই, সমাজের কোনো উপকার হয় না, বরঞ্চ অপকার হয়। এইটা শোনার পরেও যেই সমস্ত যুবকরা এই কাজগুলোতে নিজেকে ইনভলভ করবে, নিজেকে সম্পৃক্ত রাখবে, কিয়ামতের দিন এই কাজের জন্য আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না কি হবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তর আছে ভাবে না, চোখ আছে দেখে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আবার আল্লাহ রাব্বুল আলামিন 2টা করে কান দিয়েছেন, যেই সমস্ত যুবকরা কান দিয়ে সঠিকটা ভাবার শোনার মতো টেন্ডেন্সি তৈরি করে না, সেই সমস্ত যুবকদের জন্য কোরআনের মধ্যে একটা পরিচয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, আমাদের একটা পরিচয় আছে।
আমরা বললাম আল্লাহ ওই পরিচয়টা কি তুমি আমাদেরকে বলে দাও, কেননা আল্লাহ তুমি তো আমাদের কথা বলতে শিখিয়েছো, আল্লামাল কোরআন তুমি তো আমাদেরকে কোরআন শিখিয়েছো, তুমি তো আমাদেরকে কথা বলতে শিখিয়েছো, ও আল্লাহ তুমি তো আমাদেরকে বুঝতে শিখিয়েছো। যদি অন্তর না দিতেন আমার ভাইরা বলুন তো আমরা বুঝতে পারতাম নাকি? অনেক মানুষ আছে দেখবেন অন্তর নাই, জন্মের পর থেকেই ব্রেন আউট, পাগল, ক্রেজি, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোদের অন্তর দিলাম আমি আল্লাহ, লা ইয়াফকাহুনা বিহা, কি আশ্চর্য ব্যাপার, ওই অন্তর দিয়ে তোরা কখনো ভাবিস না। ওয়ালাহুম আযান, তোদেরকে চোখ দিলাম, কান দিলাম, আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোদের কান দিলাম, তোরা তা ভাবিস না, তোরা তা কান দিয়ে সঠিকটা তোরা শ্রবণ করিস না। ওয়ালাহুম আইন, তোদের চোখ দিলাম, চোখ দিয়ে তোরা সঠিকটা দেখার চেষ্টাও করিস না। আমি আল্লাহর পক্ষ থেকে তোদের একটা পরিচয় হয়ে গেছে। আমরা বললাম আল্লাহ পরিচয়টা কি আমাদেরকে আপনি বলে দেন, কারণ অনেক মানুষ কোরআনটা শোনার পরেও মসজিদ থেকে এবং মাহফিল থেকে বের হওয়ার পরে কোরআনের বিরুদ্ধে তাদের বক্তব্য চলে আসে। আল্লাহ বললেন শোনো ওদের পরিচয় কি, ওদের পরিচয়টাকে তোমরা শোনো। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, আল্লাহু আকবার। ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা হলো চতুষ্পদ জন্তু, তার চাইতেও নিকৃষ্ট। কথা কার? আসতে বলবেন না মুসলমান, ইমানের আওয়াজ দিয়ে বলেন কথা কার? এখন আমরা কি দুই কান দিয়ে শুনি নাই? না এখানে কারো কান নাই? এই যে যাদের কান নাই হ্যাঁ তারা আর কথা কয় না, কান আসেনি সবার? আওয়াজ করে সবাই একযোগে আওয়াজ দেন, যারা আওয়াজ দিবে না বুঝতে হবে আল্লাহ ওদের কান দেয় নাই, কারণ ওরা তো এখনো শুনেই নাই, কান দিয়ে কি বলতেছে এটা তা শুনে না। আওয়াজ করে বলেন কান আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা যদি শোনার পরও না শোনার ভান করস, দেখার পরও তোরা না দেখার ভান করস, তোদের অন্তর থাকার পরও যদি তোরা উপলব্ধি করার চেষ্টা না করস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তোদের অবস্থান হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট অবস্থানে। পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট পশু তার নাম কি? কুত্তার পরেও আছে তো একটা, এটার নাম কি? শুয়ার। এটার কি কয়? শুকরও কয় কেউ কেউ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চতুষ্পদ জন্তু যেটা নিকৃষ্ট প্রাণী আছে, এই কুত্তা এবং শুকুরের চাইতে নিকৃষ্ট হলো তারা চোখ দিয়ে দেখে, অন্তর আছে ভাবার পরেও ভাবে না, কান আছে শোনার পরেও শোনে না, এরা হলো আল্লাহর জমিনের চতুষ্পদ জন্তু। শুকর কুত্তার চাইতে সবচাইতে নিকৃষ্ট পশু। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ অনেক মানুষ আছে দেখবেন এই মাহফিল থেকে বের হলেই তারা কোরআনের কথা ভুলে যাবে, ঠিক কিনা বলেন? আবার অনেক ভাইরা বলবো আমরা তো মাহফিলে যাই নাই, হাত উঁচু করে ওয়াদা করি নাই, তোমরা তো সব বুঝো, ইসলামের বিষয় কেন বুঝো না, ঠিক কিনা বলেন? আমি তো কিছু বুঝি না, এটার কিছু বুঝে না। যখন এটার জমিতে 1 বিঘাতের জায়গায় আল উঠাইছে 2 বিঘার ভিতরে, তখন আর বোঝাবুঝি লাগে না, বাঁশ একটা লইয়া ওর মাথায় আগে বাড়ি দেয়, ঠিক কিনা? আপনি ওইটা বুঝেন, ওইটা আপনাকে শেখাই দেওয়া লাগে না, কোরআন আপনাকে শেখাই দেওয়া লাগবে কেন? আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? সুতরাং যা বুঝেও না বোঝার ভান করে মাহফিলে না এসে দরজা বন্ধ করে ভাবতেছেন এই কাজগুলো করলে আপনি জামানার শ্রেষ্ঠ মানুষ হবেন। কারণ আল্লাহ তো বলেছেন মানুষকে আমি সর্বোচ্চ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি, সর্বোচ্চ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন বটে। যখন আপনি কোরআন শোনার পরে আমল করবেন না, বোঝার চেষ্টাও করবেন না, তখন আপনি শ্রেষ্ঠ নয়, তখন আপনি সবচাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বলুন তো তাহলে 31st নাইটে এই সমস্ত অপকর্ম করা যাবে নাকি? যুবক ভাইরা কথা দাও, করা যাবে? করা যাবে? বরঞ্চ যেই টাকাগুলা তোমরা নিয়েছো, যেই টাকাগুলা এখনই উঠিয়েছো, ওই টাকাগুলা নিয়ে সমাজের মধ্যে যেই অবিবাহিতা মহিলা আছে যার বিবাহ হচ্ছে না তার বিবাহের ব্যবস্থা করে দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সঠিক বুঝ দান করে দিক, বলেন আমিন।
আমাদের যুবকদেরকে আল্লাহ সেই ঈমান, সেই জজবা, সেই বুঝ আমাদের যুবকদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিক। আওয়াজ করে বলেন না আমিন। আমার ভাইরা, নতুন বছরের একটা পরিকল্পনা, কি পরিকল্পনা হবে তা এবার আমাদের জানার দরকার আছে না নাই? এক নম্বরে, নতুন বছরে আমরা কোনো অশ্লীল কাজ করব না। নতুন বছরে উপলক্ষে না 31st নাইটে অনেক মহিলারাও তারা বুকে উন্না দেয় না, ঠিক কিনা বলেন? এমনিতেই আপনাদের বগুড়া সদরে গেলে দেখবেন অনেক মা বোনরা আছে উন্না তো দূরে থাক, একটা টপস পরে রাস্তায় বের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের যুবকরা এদেরকে দেখলে নিজেকে কেমন করে কন্ট্রোল করবে? জিনার গুনাহ তো এমনিই তার আমলনামায় চলে আসে, ঠিক কিনা বলেন? মা বোনরা, 31st নাইট না, যে কোনো দিনে আমাদেরকে পর্দাটা মেনটেন করতে হবে, কেননা পর্দাটা করা আমাদের জন্য ফরজ করেছে কে? এবারে আসুন, নতুন বছরের পরিকল্পনা কি? পরিকল্পনা নেওয়ার দরকার আছে না নাই? সবাই হাত উঠান তো, কারা কারা নিতে চান পরিকল্পনা? লিল্লাহি তাকবীর। হাত উঁচু করেন, হাত নামাইয়েন না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমাদের নতুন বছরকে কোরআন দিয়ে ঢেলে সাজাবার তৌফিক দান করো, বলেন আমিন। এখন হাত নামাতে পারেন। নতুন বছরের 1 নম্বর পরিকল্পনা হবে, সময়কে আমরা নষ্ট করব না, কেননা এই পৃথিবীতে অন্য কিছু টাকা দিয়ে ক্রয় করা যায়। আপনার 10টা বাড়ি নষ্ট হয়ে গেছে, একটা বাড়ি নষ্ট হয়ে গেছে, দোকানটা পুরে ছাই হয়ে গেছে, ওই দোকানটা আপনি টাকা হলে আবার নতুন করে করতে পারবেন। কিন্তু এবার মনোযোগ আমার কাছে দেন, আমার দিকে দেন, অ্যাটেনশন আমার দিকে বাড়ান। এবার আপনারা বুকে হাত দিয়ে বলুন তো ভাই, আপনার জীবন থেকে যে সময়গুলো অতীত হয়ে গেছে, যে সময়গুলো আপনার জীবন থেকে চলে গেছে, পাস্ট হয়ে গেছে, এখন দাড়ি পেকে গেছে, মুরব্বী হয়ে গেছেন, 40 বছর বয়স পার হয়ে গেছে, 23 বছর 25 বছর হয়ে গেছে, চাইলে কি এখন আপনারা 12 বছরের শৈশবকাল ফেরত পাবেন? এটাকে ক্রয় করে পাওয়া যাবে না। যার টাকা নাই, পয়সা নাই, সে চেষ্টা করে, এই যে ইলন মাস্ক আছে এবং এই ইউনিভার্সে যারা সবচেয়ে কোটিপতি, তারা চেষ্টা করে সবসময় নিজের যৌবনকে ধরে রাখা, কিন্তু একটা সময় শেষে তার যৌবন তো দূরে থাক, পৃথিবীতে সে নিজেও আর থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের যমুনা গ্রুপের মালিক বাংলাদেশে যমুনা গ্রুপ আছে না নাই? যমুনা শপিং মল আছে না নাই? উনি কি ওনার টাকার জোরে, যখন ওনার করোনা হয়েছিল তখন কি টাকার জোরে উনি দুনিয়াতে বেঁচে থাকতে পেরেছিলেন নাকি? আল্লাহর কাছে ওনাকে যেতে হয়েছে, একটা সময় শেষে আমাদেরকেও যেতে হবে। আমার ভাইরা, সময় এমন একটা বিষয়, পৃথিবীতে সব কিছু যদি ক্রয় করা যায়, সময়কে আমরা কখনো টাকা দিয়ে ক্রয় করতে পারবো না। যেই সমস্ত যুবকরা ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে যেটা বাংলাদেশে একবারে টপ স্কোর অর্জন করেছে, এই সমস্ত ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন পায় নাই, ওই সমস্ত যুবকদের মাথায় এখনও সেই চিন্তাটা আছে না নাই? কিন্তু এখন আর সেই সুযোগ নাই, তারা চাইলেও ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিতে পারবে না, কারণ সেই সময় চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব যেহেতু বেশি, সময়ের দাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি, আমাদের কাছে সবচাইতে বেশি, এজন্য সময়ের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটি সূরা দান করেছে। সুবহানাল্লাহ, বাসাতে যাই কোয়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম খাচ্ছেন কে? সময়ের কসম খাচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সময়ের কসম খাচ্ছেন। তার মানে সময়ের গুরুত্ব কম, বেশি না কম? আল্লাহ যেহেতু সময়ের কসম খেয়েছেন, সময়ের গুরুত্ব সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, দুনিয়াতে সব মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন কেন ক্ষতির কথাগুলো বললেন? সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেন ক্ষতির কথা বললেন? সময়কে যারা গুরুত্ব দিতে পারে না, সময়কে যারা হেলায় খেলায় নষ্ট করে, সময়কে যারা
আশ্চর্য মেলা দেখতে দেখতে নষ্ট করে, আশ্চর্য মেলা দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছে, পাশে তাফসীর মাহফিল হচ্ছে, এইদিকে ভ্রুক্ষেপ না। এই যে প্রশ্ন কমন পড়ছে না, এখন আর আওয়াজ বাইরে হইব না। কি যুবকরা সময় নষ্ট করি না আমরা? আশ্চর্য খেলা দেখতে দেখতে সময় চলে যায়। চায়ের দোকানে বসে এক বন্ধু আর এক বন্ধুর সাথে প্রীতের গল্প করতে করতে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশার আজান চলে যায়, নামাজের সময় অতীত হয়ে যায়, কিন্তু মুরব্বী বাবা জানদের কোনো খবর নাই। চায়ের দোকানে চা খাইতেছে আর বাংলা ছবির দিকে নজর দিয়ে দেখতেই আছে, ঠিক কিনা বলে? চায়ের দোকানে বসে একজন আর একজনের বিরুদ্ধে গীবত করতেছে, সময়ের মতো সময় চলে যাচ্ছে, আশ্চর্য রকমের গল্প করতে করতে আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে, সময় নষ্ট হয়ে যাচ্ছে, আশ্চর্য রকমের ম্যাজিক খেলা দেখতে দেখতে সময় নষ্ট হয়ে যাচ্ছে। সময়ের ভ্রুক্ষেপ আমরা করি না, অথচ মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। আল্লাহু আকবার বলেন। একজন মানুষের তাফসীর কারকরা বলেন, একজন মানুষের 10 কোটি টাকা নষ্ট হয়ে গেছে, ওই ধ্বংস হওয়া, ওই নষ্ট হয়ে যাওয়া তার মূল ধ্বংস নয়। একজন মানুষের 10টা ফ্ল্যাট ভূমিকম্পে ধসে গিয়েছে, ওই ধ্বংসটা তার জন্য মূল ধ্বংস নয়। একজন মানুষের ব্যবসা নষ্ট হয়ে গিয়েছে, এই ব্যবসা নষ্ট হয়ে যাওয়া মানে তার মূল ধ্বংস হওয়া নয়, ধ্বংস হয়েছে তার যে সময়টাকে কাজে লাগাতে পারে না। কারণ এই পৃথিবীতে সব কিছু ভাইরা আমার আপনি টাকা দিয়ে ক্রয় করতে পারবেন, কিন্তু এই পৃথিবীতে এমন একটি অমূল্য রত্ন আছে, যেই রত্নটা আপনি কোটি কোটি টাকা ব্যয় করার পরেও সময়টাকে আপনি ক্রয় করতে পারবেন না। যেটা চলে গেছে, এটা শেষ হয়ে গেছে, এটা আর কখন আপনি ফেরত পাবেন না, ঠিক কিনা? এই যে 2025 সাল চলে যাচ্ছে, আপনি চাইলেও কি টাকার জোরে 25 সাল আবার পুনরায় নিয়ে আসতে পারবেন নাকি? আপনার বয়স থেকে যে 33 বছর থেকে 34 বছরে প্লাস হচ্ছে, চাইলে কি 33 বছর আবার ফেরত নিয়ে আসতে পারবেন? আপনি টাকার জোরে এতটুকু করতে পারবেন, সারা বিশ্বের ক্যালেন্ডারের মধ্যে 26 সালের পরিবর্তে 25 সাল লিখতে পারেন, কিন্তু সময়টাকে পুনরায় আপনি ফেরত নিয়ে আসতে পারবেন না, ঠিক কিনা বলেন? তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় যারা নষ্ট করেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা নিজেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন। বাবারা কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? যুবক ভাইরা কথা কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো, বলেন আমিন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন তাফসীর কারক, একজন মনীষী, একজন বিশ্লেষক, তিনি সূরা আসরের তাফসীরটা তিনি বুঝতেছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এত কিছু থাকতে সময়ের কেন কসম খেলেন তিনি বুঝতেছিলেন না। না বোঝার কারণে বাজার থেকে চিন্তাটা মাথার ভিতরে ঢুকিয়ে বাসা থেকে তিনি বের হয়ে গেছে। দেখবেন আপনি যখন খুব মনোযোগ দিয়ে একটা বিষয় বুঝতে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না, তখন আপনার মনটা বলে তুই রিফ্রেশমেন্টে চলে যা, একটু রিফ্রেশমেন্ট হলে, তুই একটু রিফ্রেশে হলে, তুই একটু রেস্ট নিলে ওই বিষয়টা বুঝতে পারবি, ঠিক কিনা বলেন? ওই মনীষী বাজারের ব্যাগটা হাতে নিয়ে ঘর থেকে বের হয়েছে, বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কাছেই ছিল তার বাজার। বাজারের মধ্যে যখন মনীষী প্রবেশ করেছে, বাজারের ওপাশ থেকে একজন বিক্রেতা ডাক দিয়ে দিয়ে বলছে, ও ভাই আমার, সেই বিক্রেতার প্রতি দয়া করুন যার পুঁজিটা গলে যাচ্ছে, সেই ব্যক্তির প্রতি দয়া করুন যার পুঁজিটা গলে যাচ্ছে। আশ্চর্য এই কথা শোনার পরে মনীষীর ভিতরে কৌতূহল জাগলো, হায় রে, এত দোকানদার দেখলাম জীবন দশায়, কারো থেকে তো এই স্লোগান আমি কখনো পেলাম না, আজকে এমন স্লোগান কেন আমার কানে আসলো? আমি চলে যাই, দেখি কোন ব্যবসায়ীর কি ক্ষতি হয়ে যাচ্ছে, সময় চলে যাওয়ার কারণে তার কি নষ্ট হয়ে যাচ্ছে, আমি একটু দেখি। মনীষী বাজারের ব্যাগটা নিয়ে একটু সামনের দিকে অগ্রসর হলেন, যে দেখলেন একজন বরফ বিক্রেতা বরফ সামনে নিয়ে বলছে, ভাই আমার, তার প্রতি দয়া করুন যার পুঁজি গলে যাচ্ছে। উনি তাকে গিয়ে বললেন, ও বিক্রেতা ভাই আমার, আপনার এমন কি পুঁজি আছে যেই পুঁজি সময়ের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, আর নষ্ট হয়ে গেলে আপনি ধ্বংসের মধ্যে পড়ে যাবেন? আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না। তখন ওই বিক্রেতা ডাক দিয়ে বলছে, ভাই আমার,
আমার কাছে এই বরফগুলো আছে, বরফগুলো তো প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে রোদের তাপ বাড়ে, আর যত সেকেন্ড চলে যায় বরফগুলো তো তত বেশি গলে গলে পানি হয়ে যায়। এক এক সেকেন্ডে আমার বরফগুলা পানি হয়ে যাচ্ছে, আর যখন পানি হয়ে যায় এই পানি তো সব জায়গায় পাওয়া যায়, পানির তো কোনো মূল্য নাই, পানি তো কেউ ক্রয় করে না টাকা দিয়ে। বরফটা আছে যতক্ষণ ততক্ষণ আমার মূলধন আছে, বরফ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ যদি টাকা দিয়ে ক্রয় করে আমার মূলধন বেঁচে যাবে, আর যদি বরফ থাকাকালীন কেউ না ক্রয় করে আমার মূলধনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তখন ওই মনীষী তিনি আওয়াজ করে মাথাটা ধরে বললেন, হায়রে আমি তো সূরা আসরের তাফসীর বুঝতে পেরেছি। মানুষের জীবনের সবচেয়ে বড় মূলধন হলো সময়। এই সময় তার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে জীবন থেকে অতীত হয়ে যাচ্ছে, এক একটা সেকেন্ড মিনিট চলে যায়, জীবন থেকে গুরুত্বপূর্ণ এক একটা মিনিট অতীত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এক একটা ঘন্টা চলে যাচ্ছে। বাড়িওয়ালার কাছে দেয়াল ঘড়ি টুং করে একটা আওয়াজ দিয়ে বলছে, ও বাড়িওয়ালা, তোমার জীবন থেকে আমি দেয়াল ঘড়ি একটা ঘন্টা শেষ করে দিলাম, এই একটা ঘন্টা তুমি কবরের দিকে এগিয়ে গেলা, তোমার জীবন থেকে এক ঘন্টা ফুরিয়ে গেল, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যখন দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, বছর চলে যায়, আপনার জীবন থেকে এক বছর চলে গেল। এখন উচিত ছিল এই এক বছরের জন্যে আল্লাহর কাছে বলা, আল্লাহ এক বছরে কি করতে পারলাম আমি জানি না, এক বছরের জন্য তো কবর আমার সম্মুখীন চলে আসলো, ঠিক কিনা বলেন? ও আল্লাহ, এক বছর তো আর ফেরত পাবো না, এই এক বছরে কি করেছে আমি জানি না, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বলেন আমিন। আমার ভাইরা, সময়ের মূল্য এত, এক একটা সেকেন্ডে যে চলে যাচ্ছে আপনার জীবন থেকে, সেকেন্ড কখনো ফিরে পাবেন না। এই জন্য প্রতিটি সেকেন্ডটাকে আমাদেরকে ধরে ধরে কাজ করার দরকার আছে না না? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের যুবকরা সময় নষ্ট করে ফেলছে স্মার্টফোনের দিকে তাকিয়ে, আশ্চর্য রকমের নাটক দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা নষ্ট হয়ে যায়। অথচ একটা ঘন্টা যদি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য চেষ্টা করত, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের আমলনামায় জান্নাত লিখে দিতেন। আমাদের মুরব্বী বাবা জানরা ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে গল্প করে, কিন্তু আমার মুরব্বী বাবা জানরা ওই একটা ঘন্টা বসে যদি আল্লাহর জিকির করত, আল্লাহকে স্মরণ করত, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তার নামে জান্নাতটাকে দুনিয়াতেই রেজিস্টার করে দিতেন। এখন বলেন তো, নতুন বছর যে চলে যাচ্ছে, আমরা কি আনন্দে উল্লাসে গজবের গান বাজনা করা উচিত, নাকি আল্লাহর কাছে তওবা করা উচিত, আর নতুন বছরের জন্য কিছু পরিকল্পনা করা উচিত, ঠিক কিনা বলেন? ও ভাইরা আমার, এই যে নামাজ চলে যায় নাটক দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে, ফেসবুকের রিলস দেখতে দেখতে, ইউটিউবে আমাদের নাটক সিনেমা দেখতে দেখতে, আর নামাজের সময় চলে যায়, নামাজে আমরা নিজেকে অংশগ্রহণ করতে পারি না। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, বাইনাল রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকাস সালাত। একজন মানুষ আর একজন কুফরকারী, একজন শিরিককারী মানুষের মধ্যে, একজন অমুসলিম একজন মুশরিকের মধ্যে, একজন মুমিনের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। আল্লাহু আকবার বলবেন না? এখন আপনি যে সময়ের পর সময় চলে যায়, নামাজের যে ভ্রুক্ষেপ নাই, নামাজ পড়েন নাই, এই যে একটা বছর চলে গেল, 5 ওয়াক্ত নামাজ কতদিন একাধারে পড়েছেন, খাতা কলম নিয়ে আজকে রাত্রে আপনি বসেন না, দেখবেন জবাব পেয়ে যাবেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ বললেন, যাদের ভিতরে নামাজ নাই, ইসলামের মধ্যে তার নামটাও নাই। এখন বলেন তো, সময় নষ্ট করা বাদ দিয়ে আল্লাহর ইবাদতের দিকে মনোযোগী হওয়ার দরকার আছে না না? আসতে বলবেন না, আছে না নাই? ওই আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে, দয়া করে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরেও এত অপকর্ম আমরা করতেছি, নাটক দেখতেছি, চায়ের দোকানে বসে নিজের আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহকে ডাকি না, মসজিদেও যায় না,
এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই বলেন? টাকা খরচ করে চায়ের দোকানে বসে চা খায় কিন্তু নামাজে যায় না। একজন যদিও নামাজে যায়, তার নামাজে যাওয়া দেখে বলে এই দেখ হাজী সাহেব হয়ে গেছে, কথা কয় না। আবার ওদেরকে যখন আপনি বলবেন ভাই চলো নামাজে যাই, এতারা আবার জবাব দেয় নামাজ না পড়লেও কি হবে, তোদের চাইতে আমার ইমান বেশি। ঠিক কিনা বলেন? এই রকম মূর্খ জবাব আমাদের সমাজে আছে না নাই? আরে বেটা, নামাজ না পড়লেই তো তুই মুসলিম নাই, তোর ইমান থাকে কেমন করে? তোর যদি ইমান থাকে, ওই ইমান হচ্ছে শয়তানের প্রতি ইমান, আল্লাহর প্রতি তোর কোনো ইমান নাই। ঠিক কিনা? তুই তো মুসলিমই না, তুই যদি নামাজ না পড়ো তুই কিসের মুসলিম? ঠিক কিনা? রাসূলুল্লাহ নামাজের গুরুত্ব দিতে গিয়ে কথা বলেছেন, তুমি যদি নামাজ না পড়ো তোমার নামটা মুসলিমের ভিতরে থাকে না। এখন বলুন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যে তোদেরকে কত ভালোবাসি, তোরা কত অন্যায় করতেছস। কত বছর, এই যে একটা বছর চলে যাচ্ছে, ডিসেম্বর মাস চলে এলো, আজকে কত তারিখ বলেন? 15 তারিখ। 11 মাস 15 দিন পরে আজকে আপনি বসেছি, আর মাত্র 15 দিন পরে এই বছর শেষ হয়ে যাবে। আমার ভাইরা, এই একটা বছরে আল্লাহকে কতবার আপনি স্মরণ করেছেন? খাতা নিয়ে লিখেন কয়টা আমল বদ আমল করেছেন, কয়টা নেক আমল করেছেন, কোন আমলের জন্য আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। খাতাটা নিয়ে যখন বসবেন দেখবেন আপনার নামটা জাহান্নামে নিজেই লিখতেছেন। ঠিক কি না? আমার ভাইরা, আমার আল্লাহ কত দয়াময় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার সুরে তিনি আমাদেরকে ডাক দিচ্ছেন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেমন আমাদের সন্তানদেরকে কলিজার টুকরা সন্তান বলে সম্বোধন করি, আমার আল্লাহর এত বৃদ্ধ আচরণ করার পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মায়ার সুরে আপনাকে আমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, এই বাবারা কথা বলো কেন? চুপ, স্টপ থাকো, কথা বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আওয়াজ করে বীরের মতো বলেন কথা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও আমার বান্দারে কেমন করে তুই আল্লাহরে ভুলে যাস? আল্লাহু আকবার। কত পাপ করেছি আমরা, একদিনও 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে রাজি খুশি করানোর জন্য পড়ি নাই। নামাজে যখন আমরা সামিল হয়েছি, নামাজটা সুন্দরভাবে আদায় করতেছি, যেন আমার পাশে যে মুরব্বী দাঁড়িয়ে আছে সে যেন আমাকে বলে যুবকটা অনেক সুন্দর নামাজ আদায় করে। আমার পাশে যে আমার বন্ধু দাড়ি পাকা মুরব্বী বসে আছে, দাঁড়িয়ে আছে, আমার বন্ধু যেন আমাকে বলে আমার বন্ধুর দাড়ি পেকে গেছে তো কি হয়েছে, কত চমৎকার ভাবে সে নামাজ আদায় করতেছে। মানুষ দেখানোর জন্য ইবাদত আছে না নাই? অথচ আমার আল্লাহ ডাক দিচ্ছেন, তুই কত পাপ করেছিস। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও আল্লাহর বান্দা তুই আল্লাহরে কেমন করে ভুলে যাস? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার বান্দা কেমন করে তুমি আল্লাহরে ভুলে যাও? ও কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত। এখন বলুন তো, যারা মাহফিলে আসে নাই, একটা সময় তারা মৃত ছিল নাকি ছিল না? কথা কয় না, ছিল নাকি ছিল না? আমার আল্লাহ বললেন, আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, রুহের জগতে আপনার প্রাণ ছিল না। প্রাণ থাকলেও পরে ওই কথা আপনার মনে নাই। একটা সময় আমরা কেউ জীবিত ছিলাম না। অথচ দুর্ভাগ্যজনক কথা, মাহফিলের প্যান্ডেলের বাইরে এখনো অনেক যুবকরা গল্প করতেছে। এরা কি একসময় মৃত ছিল না? এরা কি কোরআনটা বুঝে না? আমার বড্ড দুর্ভাগ্য তাদের জন্যে। ঠিক কিনা বলেন? আল্লাহ কত মায়া করে ডাক দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর তোরা কেমন করে ভুলে যাস? আল্লাহর কোরআনের তাফসীর হচ্ছে কেমন করে তোরা আল্লাহর বাকে ভুলে যাস, কত বড় নাফরমান তোরা। ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আল্লাহরে ভুলে যাও? 31 নাইট আসছে, স্বাধীনতা বিজয় দিবস আসছে, স্বাধীনতা দিবস আসছে, সব কিছু ভুলে বয়ে নাস্তিকতার মঞ্চ তৈরি করে গান বাজনা বাজাও কেন?
আল্লাহকে ভুলে গিয়েছো? আল্লাহ যদি দুনিয়াতে না পাঠাতেন তোরে বিজয় দিবস কে পালন করতো? আরে বিজয় দিবস এসেছে, আল্লাহকে স্মরণ কর, বিজয় তো আল্লাহ দিয়েছে। আর যে সমস্ত শহীদরা শহীদ হয়ে গেছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া কর, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। ঠিক কিনা বলেন? শহীদদের জন্য আমাদের প্রাণ ভরা ভালোবাসা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শহীদদের জন্য প্রাণ ভরে দোয়া করতে হবে। তাদের জন্য গান বাজনা করলে তাদের জন্য কখনো দোয়া যাইতে পারে না তাদের আমল নামার ভিতরে। অবশ্য তাদের জন্য এটা গজব হবে না, গজব হবে তাদের জন্য যারা এটা পালন করে। ঠিক কিনা বলেন? আমরা বিজয় দিবস পালন করব, তবে তাদের জন্য দোয়া করব প্রাণ করে। তাহাজ্জুদের নামাজে শামিল হব, ওয়াজ মাহফিলের আয়োজন করব, দোয়া মাহফিলের আয়োজন করব। ঠিক কিনা? এই যে আমাদের নেতা, বিএনপির একজন নেতা জিয়া সাহেব, আবার এই দেশে জামাত ইসলামের যারা নেতা ছিলেন আল্লামা সাঈদী সহ, তারা যে মৃত্যুবরণ করেছেন, মানুষ কি তাদের মৃত্যুবার্ষিকীতে গান বাজনা বাজায় না তাদের জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করে? এটাই হলো মূল শিক্ষা। ঠিক কিনা বলেন? আমাদের এই বাংলাদেশে একটা বড় দল বিএনপি, তাদের যখন মৃত্যুবার্ষিকী চলে আসে তাদের নেতা দেখবেন বিভিন্ন জায়গাগুলোতে দোয়া মাহফিলের আয়োজন করে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এদেশের প্রত্যেকটা দলের প্রধানটা হচ্ছে নেতা, প্রত্যেকটা নেতাই হলো মুসলিম। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ার কণ্ঠে ডাক দিয়ে বলে, আমার বান্দারে, কেমন করে তুমি ওই আল্লাহরে ভুলে যাও? কেমন করে তুমি আল্লাহকে ভুলে যাও? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, ফাআহইয়াকুম, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মৃত থেকে আমি আল্লাহ জীবন দান করলাম। মায়ের গর্ভে যখন আপনি আমি ছিলাম এক ফোঁটা নাপাক পানি হিসেবে, তখন নাপাক পানির মধ্যে কি প্রাণ ছিল নাকি? কথা কয় না? আপনার মতো কোটি কোটি স্পাম আপনার মায়ের গর্ভের ভিতরে, ডিম্বাণুর ভিতরে প্রবেশ করেছিল। সেদিন সবাই ব্যর্থ হয়েছে, আপনি আমি সেদিন জয়ী হয়েছিলাম। ওই নাপাক ফোঁটা পানির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদেরকে প্রাণ ফুঁকে দিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই অবস্থার জানান দেওয়ার জন্যে কোরআনের ভিতরে সূরাতুদ দাহরের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন খুব ইমোশনালভাবে আল্লাহ আমাদেরকে আবার ডাক দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে কত চমৎকারভাবে আমাদের তার কথা দিয়ে আমাদেরকে কত চমৎকারভাবে মোটিভেট করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম আকুন শাইআম মাযকুরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, মানুষ কি কখনো কল্পনা করে না একটা সময় তারা উল্লেখযোগ্য কিচ্ছু ছিল না? আপনি যখন মায়ের গর্ভে জড়িয়েছিলেন এক সময় এক ফোঁটা পানি হিসেবে, তখন কি আপনার নাম নির্বাচন করা হয়েছিল নাকি? আপনি তো তখন কিচ্ছু ছিলেন না। আপনার মাও তখন বুঝতে পারে নাই যে আপনি তার পেটে চলে গিয়েছেন। আপনি একজন পুরুষ সন্তান, আপনি একজন মহিলা। ঠিক কিনা বলেন? আপনার মা 40 দিন যাওয়ার পরে তখন জানতে পেরেছে, পরীক্ষা নিরীক্ষা করে তাকে ডাক্তার জানিয়ে দিয়েছে, নিশ্চয়ই আপনি এখন প্রেগনেন্সি হয়েছেন, আপনার পরিবারে এখন একটি সুখের দিন সামনে আসতে চলেছে। তখন ওই মা আনন্দে প্রতিটা দিন যায়, আর পরিবারের কাছে সে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে পছন্দের তালিকায় চলে আসে। ঠিক কিনা? অথচ এই 40 দিনের আগে আপনার খবর কারো কাছে ছিল না, একজনের কাছে ছাড়া। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এই 40 দিনের আগে আল্লাহ রব্বুল আলামিন তিনি যদি চাইতেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি যদি চাইতেন, ও ভাই আমার, ওই নাপাক পানির ফোঁটাটারে মানুষ হিসেবে তৈরি না করে ওয়াশরুমের রাস্তা দিয়ে আল্লাহ বের করে দিতেও পারতেন। 40 দিনের আগে কোনো অস্তিত্ব তো তোমার ছিল না। দুনিয়াতে তুমি এসে বলো আমি অমুক দলের নেতা। আরে বেটা, তুই কিসের নেতা? তুই একটা নাপাক পানির একটা ফোঁটা। ঠিক কিনা?
সাময়িক ক্ষমতা দিয়েছে আল্লাহ। এই ক্ষমতার মসনাদে বসে যারা আল্লাহকে ভুলে যায় তাদেরকে মনে রাখতে হবে তুমি উল্লেখযোগ্য একটা সময় কিছুই ছিলে না। এখান থেকে 100 বছর আগে আপনার কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল নাকি? মুখ বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন, অস্তিত্ব ছিল নাকি? আমার ভাইরা, কোনো অস্তিত্ব আমার ছিল না, আপনার ছিল না। এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হাল আতা আলাল ইনসান, আমার বান্দারা তোরা কি কখনো কল্পনা করিস না, তোমরা কি কখনো ভাবো না, তোমরা একটা সময় উল্লেখযোগ্য কিছুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ওই মৃত এক ফোঁটা নাপাক পানিকে 40 দিনে প্রথম 1 সপ্তাহের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন নাপাক পানির ভিতরে আমি আল্লাহ গোস্তের টুকরা বানালাম। সুবহানাল্লাহ বলেন। ওর ভিতরে স্কেলিটন দিলাম, কঙ্কাল দিলাম। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর হাতও দিলাম, পাও দিলাম, তোর ব্রেন দিলাম, তোর 2টা চোখ দিলাম, তোর একটা কান দিলাম। বলুন তো ওই দিন যদি আমার আল্লাহ আমাকে একটা হাত না দিতেন, 2টা পা না দিতেন, একটা পা যদি আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে না দিতেন, যুবক ভাইরা যদি এই যে যৌবনের শক্তি পেয়েছো, প্রাণ ভরা শক্তি আছে তোমার এখন, তুমি চাইলে একটা মানুষকে 2টা ঘুষি মারতে পারো। বলো তো আল্লাহ রব্বুল আলামিন তখন যদি ফেরেশতাকে বলতো, আমার ফেরেশতারা রে, আমিও সুন্দর করে সৃষ্টি করেছি, আকৃতি দিয়েছি ভালো, চেহারাটা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের তালিকার মধ্যে তার চেহারা সুন্দর, কিন্তু ওর 2টা হাতের মধ্যে একটা হাত আমি ওরে দিব না। বলুন তো দুনিয়ার সব মানুষগুলো যদি চেষ্টা করে আপনার একটি হাত দিতে চাইতো, পারতো নাকি? পারতো না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমওয়াতান তোদের মৃত অবস্থা থেকে, ফাআহইয়াকুম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ওই গোস্তের ভিতরে ওই 1 ফোঁটা নাপাক পানি রক্তপিণ্ডের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন ধীরে ধীরে যখন কঙ্কাল দিলাম, গোস্তের টুকরা বানালাম, হাত দিলাম, পা দিলাম, এরপরে তোমার ওই গোস্তের টুকরার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ফেরেশতার দ্বারা প্রাণটাকে ফুঁকে দিলাম। তখন তোমার মা বুঝতে পেরেছে যে আমার গর্ভে, আমার রেহেমের ভিতরে একটা সন্তান চলে এসেছে। দেখছেন সুবহানাল্লাহ নাই? তার মানে আপনারা বুঝেনি নাই আলোচনা। আপনাদের কি আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে? শেষ করে দিব? কষ্ট হচ্ছে মনে হয়, খারাপ লাগতেছে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইউমীতুকুম, ওই জীবিত থেকে আবার মৃত্যু দান করবে কে? ওই যে জীবন দান করেছে, এজন্য আমরা এখনো জীবিত আছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মা ইনদা। কথা কাপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা কাদা আজালা, ওই যে প্রাণ ফুঁকে দেওয়ার পরে দুনিয়াতে পাঠালাম তোকে ছোট্ট একটা হায়াতে জিন্দেগি দিয়ে। বলেন তো আমাদের হায়াতটা অনেক বেশি নাকি কম? আসতে বলবেন না, বেশি নাকি কম? কত কম? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন 900 বছর। সুবহানাল্লাহ বলে। ওই 900 বছর কি কোনো মানুষ আপনাদের এলাকায় বেঁচে আছে নাকি? আরে ভাই 900 তো দূরে থাক, 100 বছরের মানুষ খুঁজে যদি বাটি চালান দেওয়া হয়, যদি তাদেরকে সেকে সেকে যদি দেখা হয়, যদি তাদের জরিপ করা হয়, কমপক্ষে বগুড়ার ভিতরে, বগুড়া শহরের মধ্যে 2 থেকে 10 জন পাওয়া যাইতে পারে। 100 বছর আমরা বাঁচি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সীমিত সময় দিয়ে তোদেরকে পৃথিবীতে পাঠাইলাম, সুম্মা কাদা আজালা, জীবন আছে যতক্ষণ, বড়াই করে যা ততক্ষণ, তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা করলে হবে না, সুম্মা কাদা আজালা, তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, আর একটা মেয়াদটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারণ করে রাখলাম। ওয়া আজালুম মুসাম্মা ইনদা, একটা মেয়াদ নির্ধারণ করা আছে, ওই মেয়াদটা হলো সুম্মা ইউমীতুকুম, জীবন পাওয়ার পরে মৃত্যু তোমাদেরকে দেয়া হবে। এজন্য পৃথিবীতে কেউ চিরস্থায়ী বেঁচে থাকতে পারে না। পারে নাকি?
ফেরাউন পৃথিবীতে 400 বছর রাজত্ব করছে। সে কি এখনো বেঁচে আছে নাকি? এদেশে অনেক স্বৈরাচার ছিল। একটা সময় তারা মনে করেছিল ক্ষমতা চায় আর পাওয়ার চায়, দেশের উন্নয়ন করব। আজকে তারা ক্ষমতায় আছে নাকি? এর অতীতে যারা স্বৈরাচারী পদ্ধতিতে দেশটাকে ধ্বংস করার পথে নিয়ে গিয়েছিল, বলুন তো তারা এই পৃথিবীতে বেঁচে আছে নাকি? ও ভাইরা আমার, তারাও যেমন করে চলে গিয়েছে, আমাদেরকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বললেন তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে জীবন থেকে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। এই জীবিতটা কখন করা হবে? কবরে যখন আপনি চলে যাবেন, কবরের জীবনে আবার আমাদেরকে জীবন দান করবেন কে? হাসরের ময়দানে যেদিন আমাদেরকে ওঠানো হবে, ওই দিন কি আমরা মারা যাব নাকি আমাদেরকে জীবিত ওঠানো হবে? সুম্মা ইলাইহি তুরজাউন, জীবিত অবস্থায় তোমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। ওই দিন যদি আল্লাহ বলে, আমার বান্দারা তোর যে যৌবনেশ ভরা শক্তি আমি দিয়েছিলাম, 31st নাইটে তুই কি পরিকল্পনা করেছিলি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, জবাব দে। পারবেন নাকি জবাব দিতে? অথচ সহিহ বুখারী এবং তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা কাদামু ইল্লা আদম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা 5টি প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত একটা পাও সে আগে বাড়াতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তার মধ্যে একটি প্রশ্ন হলো, তোমাকে যে যৌবনকাল দিয়েছি, এবং আরো একটি প্রশ্ন হলো, তোমাকে যে জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কার রাস্তায় ব্যয় করেছো? জবাব দাও। বছরের পর বছর চলে গেছে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যে কয়টা পরিকল্পনা করেছিলা? বলুন তো, জীবনটা আল্লাহ দিছে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে কয়টা বছরে পরিকল্পনা করেছেন? কেউ করতে পেরেছি? আল্লাহ কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি এই বছরে অন্ততপক্ষে আমাদেরকে সুন্দর তোমাকে রাজি খুশি করার একটা পরিকল্পনা করার তৌফিক দান করো। বলেন আমিন। আসতে বলেন আমিন। আমার ভাইরা, আমাদের কয়েকটি পরিকল্পনা আমাদের হাতে নিতে হবে। 1 নম্বরে ওই যে প্রথম বলেছি, সময়টাকে নষ্ট করা যাবে না। আপনারা কি সময়টাকে নষ্ট করবেন নাকি? 1 নম্বর পরিকল্পনা। 2 নম্বর পরিকল্পনা হলো, এই নতুন বছর আসলে আমার যুবক ভাইরা, হাত জোর করে তোমাদের কাছে বলি, কখনো আতশবাজি এবং যত প্রকার অপসংস্কৃতি আছে, গানের কনসার্ট আছে, এগুলা দিয়ে নতুন বছরকে বরণ করিও না। কেননা নতুন বছর চলে যাওয়া মানে তোমার জীবন থেকে একটা বছর চলে গেছে, একটা বছর তুমি কবরের দিকে আগিয়ে গিয়েছো। বরঞ্চ একটা বছর চলে যাওয়া মানে আল্লাহর কাছে তওবা করা, ঠিক কিনা? এবার আমার ভাইরা, 3 নাম্বার নতুন বছরের পরিকল্পনা হলো, 3 নাম্বার নতুন বছরের পরিকল্পনা হলো, আমরা এমন পরিকল্পনা করব, বছরে একদিন জনমের পড়া পড়লাম, কোরআন পড়ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বাকি 364 দিনে আর কোরআনটাকে আমরা ধরি না। এমন মানুষ আছে না নাই বলেন? কোরআনটাকে খুব আদর যত্ন স্নেহ করে ধুইয়া মুইসা সাফ করে একদিন জনমের পড়া পড়ছে, আর 364 দিনে কোরআনের দিকে ফিরেও তাকাই নাই, ঠিক কিনা বলেন? এমন মানুষ বগুড়াতে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া আন্না কাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো, সবচাইতে ভালো কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে সন্তুষ্টযোগ্য কাজ হলো তা যা নিয়মিত করা হয়, এবং যদিও তা অল্প হয় কিন্তু নিয়মিত করতে হবে। এমন পরিকল্পনা নতুন বছরে নিতে হবে। আপনারা কি তা করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহরে দেখা।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করো, বলেন আমিন। আমার ভাইরা, অল্প হোক প্রতিনিয়ত কোরআন পড়তে হবে, রাজি আছেন তো সবাই? এটা হলো আমাদের 4 নম্বর পরিকল্পনা। অল্প হোক, অল্প আমল করেন, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেন, তার অর্থ বুঝে তেলাওয়াত করেন। বলুন তো, প্রতিদিন আমরা একটি করে আয়াত যদি আমরা তেলাওয়াত করি, তাহলে একটি করে আয়াত যদি তেলাওয়াত করি, তাহলে 365 দিনে আমাদের কয়টি আয়াত হয়ে যাবে? কথা কয় না? 365টা আয়াত হয়ে যাবে। আমার ভাইরা, বুঝলাম কোরআনের অনেক আয়াত বড় আছে, এমনকি সূরা বাকারার এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটা 1 পৃষ্ঠা না, একটা আয়াতেই 2টা পৃষ্ঠা হয়ে গেছে। তার মানে আয়াতও বড় আছে না নাই? এখন আমি মনে করলাম আপনাদের আয়াত বড়, আপনারা মুখস্থ করতে পারবেন না। আমার ভাইরা, দরকার নাই, মাসের মধ্যে, প্রতি মাসের মধ্যে একটি করে ছোট ছোড়া মুখস্থ করবেন। বলুন তো, 365 দিনে এই যে 12টা মাস আছে, 12টা মাসের মধ্যে যদি আমরা ছোটবেলা থেকে, শৈশব থেকে, 12 বছর বয়স থেকে আজ পর্যন্ত একটা বছর যদি পরিকল্পনা নিতাম, 30 পারার মধ্যে যে কয়টা ছোট ছোরা রয়েছে, এই ছোট ছোরাগুলো আমরা আমল করব, মুখস্থ করব, বলুন তো আমাদের জীবনটা সুন্দর হতো নাকি হতো না? কিন্তু এমন মুরব্বী আছে 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, একটা সূরাতুল ফাতিহাই সুন্দরভাবে পড়তে পারে না। ঠিক কিনা বলেন? সূরা ইখলাস পড়তে পারে না, সূরাতুল কাউসার পড়তে পারে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, এর জন্য নতুন বছরের পরিকল্পনা নিতে হবে। প্রতিদিন আমাদেরকে একটা করে আয়াত হলেও তেলাওয়াত করতে হবে, তার অর্থ বুঝে তেলাওয়াত করতে হবে। অথবা প্রতিদিন দরকার নাই, মাসে অন্ততপক্ষে একটি করে সূরা আপনি মুখস্থ করেন, তার অর্থ সহ ব্যাখ্যা সহ মুখস্থ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমল যদি করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা, যদি তোমরাই পরিকল্পনা নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমি আল্লাহর কথা মানবে, আমি আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করবে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমার ওই সমস্ত মুমিন বান্দার কলবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাকিনা নাজিল করে দেব। এখন যদি আমরা মাসে অন্ততপক্ষে একটা করে সূরা মুখস্থ করতে পারি, পরিবারের সবাই যদি করতে পারি, পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করবে কে? আসতে বলবেন না কে? যদি আমরা এটা করতে পারতাম, আমাদের সমাজটা সুন্দর হয়ে যেত, আমাদের ফ্যামিলির ভিতরে কোনো দুশ্চিন্তাও থাকতো না। আমার পরিবারের মধ্যে আমার সন্তানের বয়স যদি 12 বছর হতো, 22 বছর হতো, 30 বছর হয়ে যেত, আমার কলিজার টুকরা সন্তান আমার অবাধ্য হতো না। কিন্তু আমরা কোরআন পড়িও না, সন্তানটাকে পড়াইও না। নতুন বছর আসলে সন্তান আমার কাছে আবদার করেছে, বাবা নতুন বছরে আমাকে একটা স্মার্টফোন কিনে দিও, নতুন বছরে আমার বন্ধুরা কনসার্ট করবে, আমাকে তুমি 500 টাকা দিও। আপনি 500 টাকা দিয়ে দিয়েছেন। যুবক নামাজ পড়া তো দূরে থাক, কোরআন শেখা তো দূরে থাক, জাহান্নামের পথ দিয়ে নতুন বছর শুরু করেছে। এজন্য নতুন বছরে ফ্যামিলিটাকে নিয়ে বসবেন। ফ্যামিলিটাকে নিয়ে বসবে পারবো না বাবারা? ফ্যামিলিটাকে নিয়ে বসবেন এবং বসে আপনার যুবক সন্তানটাকে কোরআন ধরিয়ে দিয়ে বলবেন, বাবা আমার দায়িত্ব ছিল লোকমানে হাকিমের মতো তোমাকে বোঝানো, আমি বুঝিয়ে দিয়েছি, তুমি যদি অপকর্ম করো আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। তোমার জন্যে আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো না, কেননা সেদিন নবীরা পর্যন্ত বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে? সেখানে আমি আব্দুল করিম কি করব? বাবা তোমার জন্য আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে পারবো না। সেদিন আল্লাহ কাহার হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আর রহমান থাকবেন না। আমার ভাইরা, সেই দিন যদি আমরা নিজেকে গুছিয়ে না নিতে পারি, দুনিয়া থেকে কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, কি হবে না? এজন্য কোরআন শেখার জন্য পরিকল্পনা নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এবার আমার ভাইরা, 5 নম্বর পরিকল্পনা হলো, 4 নম্বর পরিকল্পনা বলেছি না, কোরআন শিখতে হবে। 5 নম্বর পরিকল্পনা, আর 2টা পরিকল্পনার কথা বলে আজকের আলোচনা শেষ হয়ে যাবে, কেননা সময় পাই
শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইরা, 5 নম্বর পরিকল্পনা হলো নামাজটাকে আমাদের সময় মতো আদায় করতে হবে। আমাদের অনেক মানুষ আছে জহরের রক্ত শেষ প্রায়, তখন দৌড়ায়া যায় নামাজে, ঠিক কিনা বলেন? এই ব্যাপারে পুরুষরা যত বেশি না করে, আমার মা বোনরা, পর্দানিশী মা বোন এখানে আছে না নাই? এই যে পর্দার প্রজেক্টরের ব্যবস্থা করছে না, ওনারা শুনতেছে। হাদিসের মধ্যেও মা বোনদের ব্যাপারে বলা হয়েছে, আমার মা বোনরা যখন জোহরের রক্ত হয়ে যায় একটু পরে পড়বো, একটু পরে পড়বো, এই কথা বলতে বলতে যখন আসরের রক্ত হয় দৌড়ায়া কোনো রকম উজু টুজু কইরা একেবারে নামাজের মধ্যে পীর সাহেবের মতো দাঁড়ায় যায়, ঠিক কিনা বলেন? সময়কে হেলাই খেলাই দিয়ে আসরের রক্তে যে আমার মা বোনরা জোহরের রক্তে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাকে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 3 নম্বর সূরা 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা, নামাজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময়ের মধ্যে তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। অর্থাৎ নামাজটাকে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারণ করে দিয়েছে কে? আসতে বলবেন না, কে? নির্ধারিত সময়ের মধ্যে নামাজ আদায় করতে হবে। ফজরের রক্ত হয়ে গেছে, ফজরের রক্তই পড়েন ফজরের নামাজ। যখন সূর্যটা উদিত হয় তখন আর ফজরের নামাজ যদি পড়েন, ওই নামাজটা হবে, আদায় হবে, কিন্তু আর রক্তেও নামাজ হবে না, তখন কাজা নামাজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? জোহরের রক্ত যদি আসরের নামাজে যা পড়েন নামাজ হয়ে যাবে, কিন্তু কি হবে? বিলম্বে নামাজ হবে, কাজা নামাজ হয়ে যাবে। রক্তেও নামাজ আপনি সময় মতো আদায় করতে পারবেন না। আর বিলম্বে যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহর দরবারে এর জন্য শাস্তি আছে না না? আসতে বলবেন না, আছে না নাই? আজকের সর্বশেষ পরিকল্পনা, 5 নম্বর পরিকল্পনা, ফরজ নামাজের পাশাপাশি আপনারা চাইলে তাহাজ্জুদ নামাজও পড়তে পারবেন। তবে ওই যে পূর্বে একটা হাদিস বলেছিলাম, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া আন্না কাল্লা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হলো নিয়মিত আমল করা। যে আমল করেন না কেন সেটা অল্প হোক, কিন্তু নিয়মিত করেন। রাজি আছেন তো? একদিন জনমের মতো তাহাজ্জুদ নামাজ পড়ছে, ডাক দিচ্ছে, আব্দুল গফুর খাইতে আয়। হাতে কয় যে না, আজকে শবে বরাতের রাত, আজকে কোনো ঘুম নাই, জনমের মতন তাহাজ্জুদ নামাজ পড়ে বাকি 364 দিন আর কোনো নামাজের ধারে কাছেও নাই, ঠিক কিনা বলেন? শবে বরাতের রাত আইলেই মসজিদে জায়গা হয় না, কথা কয় না? রমজান মাস আইলেই সবাই মুহাদ্দিস নামাজি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঈদের নামাজে সবাই নামাজে শামিল হয়ে যায়। আবার যখন এই জুমার নামাজের সময় হয়ে যায়, জুমার নামাজেই মসজিদটা পড়ে যায়, কিন্তু বাকি ওক্তীয় নামাজে মসজিদ ভরে না, 2 কাতারে মুসল্লি হয় না, কথা কয় না? এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, এমন করা যাবে না। তোমরা যতটুকু আমল করবা সেটা নিয়মিত করো। নিয়মিত আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করে। আপনি আল্লাহর পছন্দের জন্যই তো তাহাজ্জুদ পড়েন। একদিন জনমের মতন তাহাজ্জুদ পড়ার কোনো প্রয়োজন নাই, একদিন জনমের মতো কোরআন তেলাওয়াতের কোনো প্রয়োজন নাই। যেটা করবেন নিয়মিত যেন করতে পারেন, সেটা খাতার ভিতরে আপনি লিস্ট করে নেন। রাজি আছেন তো? 5 নম্বর পরিকল্পনা, নিয়মিত আমাদেরকে তাহাজ্জুদ পড়তে হবে। তাহাজ্জুদ যখন আমরা পড়তে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হিসেবে আল্লাহর খাতায় আমাদের নামটা উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ইসরার 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাতু বিহি ওয়া মিনাল লাইলি فتحجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। তাহাজ্জুদ নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের খুব নিকটবর্তী হওয়ার একটি মাধ্যম।
এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা দিনে রাতে নামাজ পড়ার ফাঁকে ফাঁকে তাহাজ্জুদ নামাজটাও পড়ো। তাহাজ্জুদ নামাজ যদি পড়ো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটস্থ তোমরা হতে পারবা। তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? একদিন জনমের মতো পড়ার দরকার নাই, প্রতিদিন পড়েন, 2 রাকাত হলেও পড়েন, তাহলে আপনার প্রতি খুশি হয়ে যাবে কে? আসতে বলবেন না কে? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের পথে কবুল করে নিও আমায়। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ তাহাজ্জুদ নামাজ সৌভাগ্য, তাহাজ্জুদ নামাজের সৌভাগ্য তুমি আমাদেরকে দান করো। তোমাকে রাজি খুশি করানোর জন্য আল্লাহ যেন তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি। তাহাজ্জুদ নামাজটা কখনো মানুষ ডাকানো হতে পারে না, কিন্তু আপনি অক্তিও নামাজ পড়তেছেন, এর মধ্যেও রিয়া থাকতে পারে। কারণ আপনি তাহাজ্জুদ নামাজ যখন পড়তেছেন আশেপাশে কেউ থাকে নাকি? কাকে দেখানোর জন্য তখন নামাজ আদায় করবেন? যখন দেখবেন যুবক ভাইরা তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়ালেই দেখবেন চোখ দিয়ে এমনিতেই পানি বেশি হাজির হয়ে যায়। জীবনের অনেক কিছু না পাওয়া জিনিস থাকে, যুবক ভাইরা কারো কাছে না চাই আল্লাহর কাছে চান। তাহাজ্জুদ নামাজ পড়েন, কবুল করে নেবে কে? আসতে বলবেন না কে? আমার ভাইরা, এই 6টা পরিকল্পনা নিয়ে আমরা কি আমাদের নতুন বছরকে ঢেলে সাজাতে পারবো না? 1 নম্বর পরিকল্পনা কি? যখন নতুন বছর আসবে আতশবাজি, বেহায়াপনা, বেলাল্লাপনার সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নাই, কোনো ফানুস ওড়ানো যাবে না। এটা হচ্ছে অ্যাজ এ মুসলিম হিসেবে আপনার প্রথম পরিকল্পনা। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের দ্বিতীয় পরিকল্পনা হবে সময়কে নষ্ট করা যাবে না, সময়টাকে কাজে লাগাতে হবে। সময়ের কাজ সময়ে করো, সময়ে 1 ফোর বা সময়ের 10 ফোর, এটা হচ্ছে একটি আঞ্চলিক ভাষা, কিন্তু এটার বাস্তবতা আছে না নাই? সময়ের কাজ সময় করলে না, অসময়ে গেলে এটার প্রতি কষ্ট হবে, পরিশ্রম বেড়ে যাবে। এর জন্য সময়ের কাজটাকে সময়ের মধ্যেই সম্পূর্ণ করেন, বারাকা দান করে দিবে কে? আপনার 3 নম্বর পরিকল্পনা হতে পারে কোরআন তেলাওয়াত করেন, কিন্তু নিয়মিত করেন। এক দিন এক একটা করে আয়াত আপনি শিক্ষা অর্জন করেন। আল্লাহ কোরআনের মধ্যেই তো বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর জন্যই তোমরা পড়ো। আরে ভাই, আমরা তো সম্মানিত কিতাব পেয়েছি, অন্য ধর্মের যত কিতাব আছে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না এটার ভিতরে কোনো ভুল নাই, ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ কনফিডেন্স দিয়েছেন, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কুল্লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। কোরআনকে যদি কেউ ভুল প্রমাণ করতে চায়, কোরআনের মধ্যে একটা আয়াত যদি কেউ নাজিল করতে চায়, ক্রিয়েট করতে চায়, তৈরি করতে চায়, জিন এবং মানুষ সবাই মিলে চেষ্টা কর, পারবি না। কথা কার? এর জন্য সেই সম্মানিত গ্রন্থ থেকে একটি করে আয়াত হলেও প্রতিদিন পড়েন। একটি সূরা পরিকল্পনা করেন, অন্তত মাসে একটা করে সূরা পড়েন, শিক্ষা অর্জন করেন, নিজের ফ্যামিলিকে, সন্তানদেরকে ডেকে ডেকে বোঝান, এক একটা আয়াতের তাফসীর নিজে করেন, ব্যাখ্যা করেন নিজে। বাংলা কোরআন শরীফ তো বাজারে পাওয়া যায়, আয়াত পড়ে সে তর্জমাটা বাচ্চাদেরকে শোনান, দেখবেন ওই বাচ্চাগুলো বড় হয়ে আর দুর্নীতিবাজ হবে না, ঠিক কিনা বলেন? আমাদের 4 নম্বর পরিকল্পনা হতে পারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস, যেটা করবা নিয়মিত করো। রাজি আছেন ইনশাআল্লাহ? 5 নম্বর পরিকল্পনা হলো নামাজকে সময় মতো আদায় করা। নামাজকে সময় মতো আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলতে হবে ইনশাআল্লাহ। আমাদের সর্বশেষ পরিকল্পনা হচ্ছে অক্তীয় নামাজ বা ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজে নিজেকে অংশগ্রহণ রেখে আল্লাহর কাছে সম্মানিত করতে হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সেই সৌভাগ্য দান করে দিক, আমিন বলেন। এই 6টা কাজ কি আমরা নতুন বছরে করতে পারবো না ইনশাআল্লাহ? আজকে যারা যারা শুনেছেন বাসায় যে খাতাতে নোট করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ নতুন বছরকে জান্নাতময় করে দিয়েছে, বলেন আমিন। আমার ভাইরা, আলোচনা মোটামুটি আমরা শেষ করে ফেলেছি। এই 6টা কাজ দিয়েই ছিল আমার মূল বক্তব্য। আমরা এমন কোনো অসংলগ্ন কথা বলি নাই। আল্লাহ চাইলে আমি প্রতিটা কথা কোরআনের দলিল দিয়ে বলেছি। আল্লাহ যদি চাইলেই যদি কিছু কথা অসংলগ্ন চলে আসে, আল্লাহ মাফ করে দিন, বলেন আমিন।